হ্যালো এভরিওয়ান, আগামী 15ই মার্চ এবং 16ই মার্চ রয়েছে পিএসসি ফুড এসআইয়ের 2024-এর এক্সাম। তাই এই এক্সামে রয়েছে 50টি ম্যাথ এবং 50টি জিকে। তাই আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে ভাইরাল জিকে মিশন ফুড এসআই 2024-এর কয়েকটি ভিডিও আনার, কারণ আর হাতে সময় খুব কম রয়েছে। তাই চেষ্টা করব এই ফুড এসআইয়ের লাস্ট সাজেশন আকারে কিছু জিকে নিয়ে আসার, মোস্ট ইম্পর্টেন্ট জিকে। এমডিপি স্টাডি জিকে চ্যানেলে তোমরা চোখ রাখবে, তাহলে প্রত্যেক দিন মোস্ট ইম্পর্টেন্ট জিকের কয়েকটি ভিডিও পেয়ে যাবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রত্যেক দিন আজ থেকে 15 তারিখ পর্যন্ত আমি প্রত্যেক দিন কয়েকটি করে ভিডিও চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো মোস্ট ইম্পর্টেন্ট জিকে। প্রশ্ন উত্তরে চলে এলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, নারায়ণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। আমি কিন্তু কোনো অপশান রাখিনি, শুধু প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করছি, কারণ হাতে সময় কম রয়েছে। আমি যদি প্রশ্ন অপশান রাখতাম তাহলে অনেক লেন্দি হয়ে যেত। তাই আমি চেষ্টা করব যে কোশ্চেন কটায় আমি আলোচনা করব শুধু প্রশ্ন এবং উত্তর, তাই তোমরা ফটাফট দেখে নেবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে পেয়ে যাবে। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। 3 নম্বর হচ্ছে, ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন? জিন্নাহ। কমরেড পত্রিকার সম্পাদক ছিলেন জিন্নাহ। পরের প্রশ্ন হচ্ছে, অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকা। অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। আনন্দমেলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি চেষ্টা করছি প্রত্যেকটি বিষয় থেকে জিকে আনার, কারণ জিকে কোথা থেকে আসবে কেউ জানে না। তাই আমি চেষ্টা করব প্রত্যেকটি জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিকেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে তুলে ধরা, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আমি পার্ট বাই পার্ট তুলে ধরতে পারবো না, কারণ এখন হাতে আর সময় নেই। আমি বিভিন্ন জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিকেগুলো, ভাইরাল জিকেগুলো এই ভিডিও আকারে তুলে ধরার, এবং তোমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে দেখে যাবে এক্সামে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 আইন কয় পাস হয়? 3 আইন কয় পাস হয়? 1872 সালে। এটি একটি আইন, সেটি পাস হয় কবে? 1872 সালে। গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লার জন্য বিখ্যাত। গন্ডোয়ানা স্তর বিখ্যাত হচ্ছে কয়লার জন্য। নেক্সট হচ্ছে, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখককে? ভাস। স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক হচ্ছে ভাস। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। 15 নম্বর প্রশ্নে, বসুন্ধরা দিবস পালিত হয় কবে? 22শে এপ্রিল। বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। কাকা সাহেব নামে পরিচিত কে ছিলেন? জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কি? বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম হচ্ছে রেড ডাটা বুক। বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটি হচ্ছে রেড ডাটা বুক। সংবিধানের আত্মা কাকে বলা হয়? প্রস্তাবনাকে। সংবিধানের আত্মা কাকে বলে? প্রস্তাবনাকে। চৌম্বক আবাসের একক হচ্ছে গাউস। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি বর্ণের। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি বর্ণের। আজকের এই ভিডিওতে আমি এই কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করলাম, এবং পরের ভিডিওতেও চেষ্টা করব এরকম মোস্ট ইম্পর্টেন্ট জিকেগুলো তুলে ধরার। তাই তোমরা চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চেষ্টা করব এইরকমভাবে আমি একাধিক ভিডিও আনার এই কয়েকদিনে।
ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবে, যাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এবং কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করবে, লাইক করে মোটিভেট করবে যাতে আমি পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আনতে পারি। ধন্যবাদ।